হ্যালো গাইস, বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আপনাদের কবুতর ভালো আছে। তো গাইস, গরম পড়ে গেছে, আপনারা কবুতর কিভাবে রাখবেন সুস্থ এবং ডিম বাচ্চা যে করবেন কিভাবে, তার পদ্ধতি আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম, গ্রামের ভিডিও। তো আমরা কিভাবে তৈরি করবেন গাইস, এই দেখুন মাটি, এই হচ্ছে মাটি। এই মাটি সুরকি আমি বানাচ্ছি, আর এখানে বালি রয়েছে। এই দেখুন, এখানে মাটি, ওখানে বালি, আর এখানে ডিমের খোসা। এখানে সাদা নমক রয়েছে এবং কালা নমকও রয়েছে। দেখুন, সাদা নমক, কালো নমক। এখানে হলদি আছে, গুঁড়ো লঙ্কা আছে, এখানে জোয়ান আছে, এখানে ধনা আছে, আর এখানে সমুদ্রের ফেনা। এর সঙ্গে অ্যাড করবে কয়লা গুঁড়ো, এর সঙ্গে অ্যাড করবে চাল গুঁড়ো, অ্যাড করবে। তো ছুরকি দিবার আগে আপনারা এই ঝন্টু পাঞ্চারি কবুতরকে 2 ফোঁটা, ধাড়িকে 2 ফোঁটা খাওয়াবেন, আর বেবি পেয়ারকে 1 ফোঁটা খাইয়ে দিবেন, পেট ভালো থাকবে। তো গরমে তো ছুরকি আপনাদিকে বললাম, কত গ্রাম কী নিবে সেটা আপনাদিকে বলবো। আমি সব অল্প অল্প করে নিয়েছি, 15 দিনের ছুরকি বানাই, আমি বেশি দিন বানাই না। এই ছুরকি অল্প শেষ হয়ে গেলে আমি আবার নতুন করে বানাই, যেহেতু আমার বাড়িতেই মাটি আছে, আমাকে অত দূরে যাওয়ার দরকারও নাই। অনেক ইট চুনো করতে হবে, টাইম লেগে যাবে। তো ইট চুনোর ভিডিওতে আমি আছে, আপনাদিকে দেখাবো। তো দাদা ভাইরা বলবেন যে মাটি দিচ্ছি কবুতর কি ভালো হবে? মাটি তোর উপকারও আছে, মাটি থাকতে সব কিছু জিনিস তৈরি হচ্ছে, মাটিতে উপকারই আছে সব কিছু। তো আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এইটা আছে ধনা, দেখুন, এইটা আছে জোয়ান, এইটা আছে ধনা। ধনা 50 গ্রাম অর্ধেক নিবে, জোয়ানটা পুরো নেবেন। 50 গ্রাম মৌরি নেবেন, 5 প্যাকেট 5 টাকা দামি গুঁড়ো লঙ্কা নেবেন, 50 গ্রাম হলদি, 25 গ্রাম নেবেন, 5 টাকা বিন নুন, আর এখানে সাদা নমক রয়েছে, আর এখানে সমুদ্রের ফেনা 250 অর্ধেক নেবে 125 গ্রাম। এই দিয়ে চাল গুঁড়ো নেবেন 500 গ্রাম। এইসব মিক্স করে কয়লা নেবে 100 গ্রাম, সব মিক্স করে পাইল করে এক জায়গায় মিশিয়ে কবুতরকে আমরা দিবেন। কিন্তু দিবার আগে বলে দিচ্ছি, এই ছুরকি আপনাদিকে তৈরি করে একদিন রোদে দিয়ে রাখবেন, এটা মাথায় রাখবেন, তাহলে জিনিসটা ভালো হবে। তো বাড়ির কবুতর আমাদিকে গাইস দেখুন, এই হচ্ছে বাড়ির কবুতর। এখানে দেখুন মাদিকে উপর ভাইব্রেশনটা দেখুন, খুব সুন্দর ভাইব্রেশন করছে। এখানে বিডিং ডিম জেগেলে বসে আছে। আমার বাড়ির এই ছুরকি খাইয়ে আমি রেজাল্ট ভালো পেয়েছি, খুব সুন্দর রেজাল্ট হয়েছে। আর এবং ডিম বাচ্চাও বেবি ভালো হয়েছে। আমি প্রথম ছানের বাচ্চাগুলো আমাদের দেখাবো, এগুলো সব আন্ডা দ্বিতীয়বার দিয়েছে। আমি সেইগুলো ব্রিডিং পেয়ার দেখাচ্ছি, যে কবুতর বা বেবি পেয়ার কিভাবে জায়গা সেট করবে সেটাও আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমার ব্রিডিং পেয়ার, দেখালাম। দেখুন, এখানে ডিম দিয়েছে, এখানেও ডিম দিয়েছে, এখানেও দিয়েছে ডিম, ওখানেও ডিম দিয়েছে, দেখুন ওখানেও দিয়েছে ডিম, এখানে ডিম, মানে আমার প্রতি খোপেই ডিম দিয়েছে। এই ছুরকিটা তৈরি করে আমি অনেক উপকার পেয়েছি গাইস। 2টো ছুরকি আপনারা বানাবে, 2টো ছুরকি খাওয়াবে, কোনো অসুবিধা নেই। যেগুলো আমি বলে দিয়েছি সেইগুলোই দিবেন, দেখবে কবুতর আপনাদের ভালো থাকবে, বেবি পেয়ারও ভালো উঠবে। গাইস দেখুন, এই হচ্ছে বেবি পেয়ার। আমি খাঁচায় বন্দি করে আমার খাঁচার উপরে রেখে জায়গা চিনাচ্ছি। দেখুন, আমার এই হচ্ছে এরিয়া, আমার তাবা নেই, আমার টালির চালের উপরে খাঁচা বন্দি করে রেখে দেই। আমার এই এরিয়াটা দেখতে পেয়ে যায় কবুতর। আমার এইখানেই কবুতরের ব্রিডিং থাকে এবং বেবি পেয়ারও থাকে সবই। দেখুন, এই হচ্ছে বেবি পেয়ার, জায়গা সেট করব, এদিকে উড়ানো হবে, সেট চলছে। দেখুন
এখানে 10 পিস বেবি পেয়ার হয়েছে, খুব সুন্দর একদম কোয়ালিটি। আপনাদেরকে দেখাচ্ছি গাইস, দেখুন যেমন চোঁচ রয়েছে তেমন হেড রয়েছে এবং আইএসও খুব সুন্দর কোয়ালিটি বেরিয়েছে। বাড়ির ওড়ার লাইনে, হাই পাহাড়ের লাইনে কবুতরে বেবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর একদম কোয়ালিটি কালার হয়েছে। এখানে বেবি পেয়ার গাইস দেখুন, এই সুরকিটা বানিয়েছি, মানে এটা আছে ইটের সুরকি, এটা আছে ইটের সুরকি বানানো হচ্ছে। আর এখানে আমি মিট্টির সুরকি বানাচ্ছি, দেখুন গাইস। এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি, আপনারা সেই হিসাবে করবেন। দুটো সুরকি দিবেন, এক হচ্ছে মাটি, এক হচ্ছে ইটের সুরকি। গাইস দেখুন, ইটের সুরকিটা দিবেন। আমি দুটো সুরকি দিয়ে রাখি, আমি মাটিটা বেশি খাই রাখি, যেহেতু মাটিটা সব কিছুই দরকার হয়, মাটিটা খাই রাখি। আর এখানে পুরানো ইট পুরানো তার সুরকি, আমি দুটো সুরকিতে তৈরি করে পায়রাকে খাওয়ানো হয়। এই পদ্ধতি আমি সবসময় করে রাখি। আমি রেজাল্ট পেয়েছি ভালো, আমার বাড়িতে খুব সুন্দর রেজাল্ট হচ্ছে। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকবেন গাইস। আপনাদের দেখিয়ে দিলাম ব্রিডিং পেয়ার এবং বেবি পেয়ারও দেখিয়ে দিলাম, খুব সুন্দর হলো ভিডিও। তো আপনারা কমেন্ট করে দাদারা বলবেন ভিডিওটা কেমন হয়েছে এবং সুরকি বানিয়ে রেজাল্টটা কেমন পেয়েছেন সেটাও আমাকে বলবেন গাইস। মনোযোগ দিয়ে একটু দেখতে থাকবেন, খুব সুন্দর। হ্যালো গাইস, তো গাইস আমি এই ওষুধগুলো আপনাদেরকে কেন দেখাচ্ছি, সুরকির মধ্যে এই টিপসটা আপনাদেরকে বলা হয়নি, তার জন্য এটা আমি অ্যাড করলাম। সুরকিটা দিবা হচ্ছে কবুতরে খাবার হজম করার জন্যে এবং ব্রিডিং পেয়ার ভালো থাকবে এবং ডিম বাচ্চা যদি আপনারা যদি করতে চান তাহলে এই ওষুধগুলো আপনারা প্রয়োগ করবেন। এখানে Li52 আছে, এখানে অস্টোভেট আছে, অস্টোভেটের সঙ্গে ভিমিনল মেশানো হয়, এখানে ঝন্টু পাঞ্চারি রয়েছে, নিউ15 রয়েছে। তো নিউ15 কী কাজে লাগে, এটা হজমের তরে কাজে লাগে। লিভারটা কিসে লাগে, লিভার গাঢ় করার তরে Li52 সকালবেলা দেওয়া হয়। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন গাইস। আর এখানে অস্টোভেট আছে, ভিটামিন ক্যালসিয়াম ওর মধ্যেই রয়েছে। মানে কবুতর ডিম যারা দেয় না আর যারা দেয়, এই সুরকি আর এই ওষুধগুলো যদি আপনি যদি খাওয়ান, আপনার বাড়িতে ডিম বাচ্চা 100% হবে এবং বেবিও ভালো হবে। এটা আপনারা মনোযোগ দিয়ে ভিডিও দেখতে থাকবেন গাইস। এটা বাড়ির আমি নিজে সুরকি বানিয়েছি, সুরকির সঙ্গে এই ওষুধটাও অ্যাড করলাম। ডিম বাচ্চা খুব সুন্দর ভালোভাবে হবে এই ওষুধগুলো প্রয়োগ করলে আর সুরকিটা দিলে, আর বাকি কিছু ওষুধ লাগবে না। এইগুলি আপনারা খাওয়ালেই কবুতর ডিম বাচ্চা ভালো হবে। যে দিবেনি সেও ডিম দিবে। আপনি এরকম প্রয়োগ করবেন, কাজ 100% হবে। প্রথমে 5 দিন লিভারের ওষুধ দিয়ে দিবেন, 5 দিন গ্যাপ রেখে 5 দিন অস্টোভেট খাওয়াবেন, তাহলে 10 দিন হয়ে গেল। তারপরে আপনি Ni15 খাবিয়ে দিবেন, Ni15 যে ওষুধটা আছে এটা খাবিয়ে দিবেন 3 দিন, ওই জলে দিয়ে দিবেন। এই যে ওষুধ সব জলে দিয়ে দিবেন, তাহলে আমাদের ভালো। তার আগে ওষুধটা খাওয়াবেন ঝন্টু পাঞ্চারি, এটা গ্যাসের ওষুধ, খালি পেটে 2 ফোঁটা করে খাবিয়ে দিবেন। তারপরে লিভারের আর অস্টোভেটের আর Ni15 কাজ করবেন। এটা মাথায় সবসময় ধ্যান দিবেন। আপনারা ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন গাইস, এই বলে আমি রাখলাম।